গোপন স্ট্র্যাটেজি রয়েছে, অভিষেক হেরে যাবে, সেসব স্ট্র্যাটেজি এখন বলা যাবে না। আগে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিলে তাকে তো অ্যারেস্ট করে নিয়ে পালিয়ে যাবে, জানাবো নাকি? সুপার কনফিডেন্ট আমরা, ওটা হারবে, এবারে কিচ্ছু করার নেই, গ্যারেন্টি। লাস্ট বিধানসভা নির্বাচনে পিসি হেরে গেছে, এবার ভাইপো হেরে যাবে। এবারে যেখানে দাঁড়াবে 4 না হলে 2, এতে গিয়ে দাঁড়িয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এই জায়গার দিকে এগোচ্ছে আস্তে আস্তে। একটা জাদুঘর তৈরি হবে, তার নতুন নাম তৃণমূল ভবন। সেখানে গিয়ে লোকে দেখবে তৃণমূল কংগ্রেস একসময় শাসন করতো, আসুন দেখে যান। লোকসভা ভোট স্পষ্ট করে দেবে 2026-এর নির্বাচনের আগেই সরকার চলে গেছে। দাদা, এই মুহূর্তে সব থেকে আলোচিত একটি বিষয় ডায়মন্ড হারবার, একেবারে পাখির চোখ। ডায়মন্ড হারবারে কিন্তু বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। কি বলবেন, কি মূল্যায়ন রয়েছে এই বিষয়ে? এখানে আমাদের গোপন স্ট্র্যাটেজি রয়েছে, অভিষেক হেরে যাবে, সেসব স্ট্র্যাটেজি এখন বলা যাবে না। দাদা, একটু যদি আমাদের দর্শকদের বলো যে ডায়মন্ড হারবারে কেন এত রাগঢাক করে, কোন অঙ্ক কষে প্রার্থী দিতে চলেছে যার জন্য এত দেরি হচ্ছে? আগে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিলে তাকে তো অ্যারেস্ট করে নিয়ে পালিয়ে যাবে, জানাবো নাকি? এতটা কনফিডেন্স, মানে এতটা আত্মবিশ্বাস? সুপার কনফিডেন্ট আমরা, ওটা হারবে, এবারে কিচ্ছু করার নেই, গ্যারেন্টি। লাস্ট বিধানসভা নির্বাচনে পিসি হেরে গেছে, এবার ভাইপো হেরে যাবে। দাদা, তোমরা কি একদম শিওর যে 42-এর 42টাই তুলে নেবে? দেখুন, আমরা পাগলের মতো এরকম বলি না, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। তৃণমূল কংগ্রেস পাগল বলে আমরা 42-এ 42 পাবো, গিয়ে এবারে যেখানে দাঁড়াবে 4 না হলে 2, এতে গিয়ে দাঁড়িয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এই জায়গার দিকে এগোচ্ছে আস্তে আস্তে। এরপর পোস্টার হয়ে যাবে, তারপর আর একটা জাদুঘর তৈরি হবে, তার নতুন নাম তৃণমূল ভবন। সেখানে গিয়ে লোকে দেখবে তৃণমূল কংগ্রেস একসময় শাসন করতো, আসুন দেখে যান। দাদা, একটা প্রশ্ন খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। ভোটের আগে ভোটের প্রচার প্রত্যেকটা প্রার্থীই করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মাথায় ব্যান্ডেজ পরে খুব কষ্ট করে তিনি প্রচার কাজে নেমেছেন। এই যে তার এই উদ্যোগ এবং তিনি যে অসুস্থ অবস্থায় প্রচার কাজও চালাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আমি ওনার ব্যাপারে কিছু বলবো না, উনি দ্রুত সুস্থ ওনার কামনা করি। কিন্তু আমি এই প্রশ্নের উত্তরে একটা গল্প বলতে চাই। সবাই জানে বাংলার সে গল্প, প্রতিবার রাখাল বলছে পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, বাঘ পড়েছে। সত্যিকারে যেদিন বাঘ পড়বে সেদিন লোকে বিশ্বাস করবে না পালে বাঘ পড়েছে। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, এইবার লোকসভা ভোটে বাংলায় বিজেপির কি অবস্থান হতে চলেছে তোমার দৃষ্টিতে, তুমি কি দেখছো? এইবারের লোকসভা ভোট স্পষ্ট করে দেবে 2026-এর নির্বাচনের আগেই সরকার চলে গেছে।